8 নম্বর প্রশ্নে বলতেছে যে নিচের বাক্যগুলোর পাশে সত্য হলে স এবং মিথ্যা হলে মি, মিথ্যা হলে বাক্যটি শুদ্ধ করো। অর্থাৎ সঠিক উত্তরটি আমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, সঠিক উত্তরটি আমাদেরকে লিখতে হবে। ক নম্বরে বলতেছে যে সংখ্যা রেখায় -10 এর ডানে -8 অবস্থিত। -10 এর ডানে যদি আমরা সংখ্যা রেখা অঙ্কন করি তাহলে দেখো এখানে তো -10 হবে আর এখানে -8 হবে, এখানে অবশ্যই -9 হবে। ঠিক আছে, তো -10 এর ডানে তো -8 অবস্থিত, অর্থাৎ এই ক নাম্বার হবে হচ্ছে, ক নাম্বার হবে সত্য। ঠিক আছে, ক নাম্বার সত্য হলো। খ নাম্বার দেখো যে সংখ্যা রেখায় -16 এর ডানে -17, তাহলে -16 এর ডানে কি -17? না, এটা হচ্ছে মিথ্যা। -17 আছে এখানে আর এখানে আছে -16, তাহলে অবশ্যই -16 এর বামে। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি লিখি যে বামে, এই ডানের পরিবর্তে যদি বামে লিখি তাহলেই শুদ্ধ হয়ে গেল। বুঝতে পারছো তোমরা? এরপরে গ নাম্বার, গ নাম্বার বলা হচ্ছে যে সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণসংখ্যা -1। না, এটা হচ্ছে মিথ্যা। সবচেয়ে বড়, সবচেয়ে বড় হচ্ছে, এই ছোটর পরিবর্তে যদি তুমি বড় লেখো তাহলেই হয়ে যাবে শুদ্ধ বাক্য। ঠিক আছে, তাহলে সবচেয়ে বড় ঋণাত্মক পূর্ণসংখ্যা -1। সর্বশেষ ঘ নাম্বার দেখো বলতেছে যে -20 এর চেয়ে -26 বড়, -20 চেয়ে -26 বড়, না ছোট। -20 এর চেয়ে -26 কি হবে? ছোট হবে। ঠিক আছে, তাহলে এটাও মিথ্যা, এটাও মিথ্যা। এখানে ছোট লিখতে হবে, ছোট। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও।